আসসালামু আলাইকুম। এই মাসের ৩১ তারিখে গুয়েতেমালার ম্যাচকে কেন্দ্র করে অলরেডি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ২৮ জনের একটা স্কোয়াড ঘোষণা করেছে। বাট ২৮ জনের স্কোয়াড ঘোষণা করলেও এখান থেকে কিন্তু আরো ২ জন ফুটবলার বাদ যাবে। কে বাদ যাবে আমরা জানি না। বাট আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব আর্জেন্টিনার স্কোয়াডে কোন কোন ফুটবলারগুলা ডাক পেয়েছে এবং আর্জেন্টিনার স্কোয়াডটা কেমন হয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। প্রথমত আমরা যদি আর্জেন্টিনার টিমটার দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ডিফেন্স লাইনটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে, যেখানে আপনি দেখতে পারবেন যে ১০ জন ফুটবলার কিন্তু ডিফেন্স লাইন থেকে জায়গা পেয়েছে। বাকি যে ফুটবলার গুলা সেগুলা কিন্তু গোলকিপার, মিডফিল্ডার এবং অ্যাটাক লাইন থেকে জায়গা পেয়েছে। সো আমরা একটু নামগুলা দেখি যে আর্জেন্টিনা স্কোয়াডে কোন কোন ফুটবলার গুলা রয়েছে। আমরা যদি গোলকিপারের কথা বলি তাহলে গোলকিপার হিসেবে পরিচিত নামে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ, অ্যাটলেটিকো মাদ্রিদের জোয়াও মোসো, সেই সাথে জেরোনিমো রুলে কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে গোলকিপার। আমরা যদি এখন যদি ডিফেন্স লাইনের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে ডিফেন্স লাইনের রাইট ব্যাক হিসেবে নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্টিয়েল কিন্তু রয়েছে। আমরা যদি এখন সেন্টার ব্যাকের কথা বলি তাহলে সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, মার্কুস সেনোসি, নিকোলাস ওথামেন্ডি, টমাস পেলেসিউস, এরগুলা হচ্ছে সেন্টার ব্যাক। আমরা যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল রোজাও, মার্কুস আকুনিয়া, এগুলা হচ্ছে আপনার লেফট ব্যাক। আমরা যদি এখন মিডফিল্ডের কথা বলি তাহলে লিয়ান্দ্রো পারাদেস, সেই সাথে মেক্সিমিলিয়ানো পেরোনে, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, এনজো ফার্নান্দেস, ভ্যালেন্তিন বার্কো, রদ্রিগো ডিফল, এজিকিউল পালাসিওস, এগুলো হচ্ছে মিডফিল্ডার। আমরা যদি এখন ফাইনাল থার্ডের কথা বলি তাহলে দেখতে পারবো যে ফাইনাল থার্ডে লিওনেল মেসি, নিকো পাস, তারপর জিয়ান লুকা পচেত্তিনো, তারপর হচ্ছে নিকোলাস গঞ্জালেস, তারপর হচ্ছে জুলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, হোসে লোপেস, তারপর হচ্ছে জুলিয়ান আলভারেস। মোটামুটি এগুলা হচ্ছে স্কোয়াড। এই স্কোয়াডে আমি যদি এখন স্কোয়াডটার কথা বলি তাহলে এখনো পর্যন্ত আর্জেন্টিনা যে স্কোয়াডটা ঘোষণা করেছে এটা আসলে বিশ্বকাপের পুরোপুরি সম্পূর্ণ স্কোয়াড না, কারণ এই স্কোয়াডে এখনো কিছু ফুটবলার মিসিং আছে। যে ফুটবলার গুলা বিশ্বকাপের রাডারে রয়েছে তারা এখনো পর্যন্ত আপনার ইনজুরির কারণে মাঠের বাইরে আছে। আমি যদি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেজের কথা বলি তাহলে তিনি ইনজুরি থেকে ব্যাক করলে বিশ্বকাপে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তার গত বিশ্বকাপ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। তিনি গত বিশ্বকাপে সাবস্টিটিউট হিসেবে আর্জেন্টিনাকে দারুণ সার্ভিস দিয়েছে, যেখানে আপনি অস্ট্রেলিয়ার এগেনস্টে দারুণ সার্ভিস দেখতে পারবেন, নেদারল্যান্ডসের এগেনস্টে দারুণ সার্ভিস দেখতে পারবেন। সো এই ফুটবলারটাকে কোনোভাবেই লিওনেল স্কালোনি মিস করবে না, ওকে পিক করবে যদি ইনজুরি থেকে ব্যাক করে। সেই সাথে কিন্তু কি জানি হুয়ান ফয়েত সম্ভবত বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। হুয়ান ফয়েতও কিন্তু যদি ছিটকে না যেত তাহলে রাইট ব্যাক হিসেবে সেও কিন্তু জায়গা পাইতো। সেই সাথে কিন্তু আমাদের এই টিমটাতে যে জিনিসটা সবচাইতে ভাইটাল, একজন ফুটবলার ছিলেন জিওভানি লো সেলসো। ও কিন্তু বিশ্বকাপে যাওয়ার জন্য রেডি আছে। আপাতত তার ইনজুরির অবস্থাটা কি আমি এখনো পর্যন্ত সত্যি বলতে সিউরিটি দিতে পারি না। বাট তিনি যদি ফিট থাকেন তাহলে তিনি বিশ্বকাপে যাচ্ছেন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ তিনি যখন একাদশে থাকেন, তিনি যখন লিওনেল মেসির সঙ্গে যখন একাদশে থাকেন তখন আপনি দেখতে পারবেন যে লিওনেল মেসির গেমটা আরো অনেকটা ইজি হয়ে যায়, কারণ দুটোটা কিন্তু একই টাইপের ফুটবলার। সো মোটামুটি ড্রিবলেও কিন্তু জিওভানি লো সেলসো ভালো। সো জিওভানি লো সেলসো যখন মিডফিল্ডে থাকে লিওনেল মেসি অনেকটা কিন্তু অ্যাডভান্টেজ পায়। সো বুঝতেই পারতেছেন এই ফুটবলারটাকে পিক করবে, তাতে কোনো সন্দেহ নেই। সেই সাথে পাওলো দিবালাকে নিয়ে কিছুটা সন্দেহ আছে। ইনজুরি পিক করতেছেন, ব্যাক করতেছেন, ইনজুরি পিক করতেছেন, ব্যাক করতেছেন। সো এই জায়গাটাতে তাকে আসলে পিক করা হবে কিনা সেটা নিয়ে এখনো কিন্তু শিওর না। তবে আমরা এটা বলতে পারি যে যদি তিনি ইনজুরি থেকে ব্যাক করে তাহলে, যদি পুরোপুরি ফিট থাকে তাহলে নিয়ে যেতেও পারে, যেমনটা আমরা ২০২২ বিশ্বকাপে দেখেছি। সো ২০২২ বিশ্বকাপে পাওলো দিবালা যাবে কি যাবে না, যাবে কি যাবে না, এমন ধরনের একটা সিনারি কিন্তু আমাদের সামনে এসেছিল। বাট শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাওলো দিবালাকে বিশ্বকাপে নিয়ে গেছে। সো এমনটা হইতে পারে যে পাওলো দিবালা যাবে। বাট এখানে বাকি যে ফুটবলার গুলা রয়েছে এইখানে কিন্তু আমরা দেখতে পাইছি যে ডিফেন্স লাইনে একজন নতুন ফুটবলার সেন্টার ব্যাক হিসেবে নেওয়া হয়েছে। যে ফুটবলারটার নাম হচ্ছে টমাস পেলাসিউস, যিনি কিনা স্টুডেন্ট ক্লাবে খেলে থাকে। দেখলাম যে মোটামুটি ভালোই ফর্মে আছে। সেই সাথে কিন্তু আমরা এইখানে কিন্তু আরো একজন ফুটবলারকে দেখতে পেয়েছি রাইট ব্যাক হিসেবে, যার নাম হচ্ছে গ্যাব্রিয়েল রোজা, যিনি কিনা রেসিং ক্লাবে খেলে। সো দেখলাম যে ভালোই ফর্মে আছে। আবার বাকি যে ফুটবলার গুলো রয়েছে এদের তো আপনারা সবাই জানেন, যেমন মেক্সিমিলিয়ানো ফেরোনে কোমোতে খেলে। তারপর নতুন যে ফুটবলার গুলা রয়েছে নিকো পাস, কোমোতে হয়ে দারুণ ফুটবল খেলতেছে।
আবার জিয়ান লুকা পোচেত্তিনো যিনি কিনা বেনফিকার হয়ে মোটামুটি ভালো করতেছেন। সো সবকিছু মিলিয়ে নতুন যে নামগুলা রয়েছে তারাও কিন্তু মোটামুটি মোটামুটি ভালোই অবস্থানে রয়েছে। আর পুরাতন ফুটবলার গুলার কথা তো বলে লাভই নেই। তো পুরাতন ফুটবলার গুলার মাঝে আপনি দেখতে পারবেন জুলিয়ান আলভারেস, কিন্তু তিনি ছন্দে ফিরেছেন, যেখানে গত ম্যাচটাতেও গোল করেছেন। আবার এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন লিওনেল মেসি তো প্রত্যেক ম্যাচে গোল করতেছে। আবার আপনি এই জায়গাটাতে কিন্তু হোসে লোপেজ নামে একজন ফুটবলারকে দেখতে পারবেন, যিনি কিনা ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলতেছে। এখন লাস্ট ম্যাচটাতে কেমন খেলছে জানি না, এর আগের ম্যাচগুলোতে দেখছি যে মোটামুটি ভালো করতেছে। তো আমি যেহেতু ব্রাজিলিয়ান লিগটা ফলো করি, আপনারা সবাই জানেন যে আমি ব্রাজিল নিয়ে বেশি ফুটবল, ব্রাজিল নিয়ে মোটামুটি বেশি ভিডিও দেই। সো ওই ব্রাজিলিয়ান লিগটা সম্পর্কে আমার মোটামুটি কিছুটা ধারণা আছে, যার কারণে বললাম এই ফুটবলারটা কিন্তু পালমেইরাসের হয় মোটামুটি ভালো খেলতেছে। সো সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার এই যে স্কোয়াডটা, এই স্কোয়াডের মাঝে আর্জেন্টিনা আমার কাছে মনে হয় যে সবকিছু মিলিয়ে মোটামুটি ভালোই একটা স্কোয়াড ঘোষণা করেছে। বিশেষ করে মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, সেই সাথে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নাম, রদ্রিগো ডি পলের নাম। সো এই তিনটা ফুটবলার যখন মিডফিল্ডে থাকবে, আর্জেন্টিনার আর কিছু দরকার নেই। সো এই তিনটা ফুটবলার থাকলে আর্জেন্টিনার মিডফিল্ডে আর কোনো কিছুই দরকার নেই। তো সবকিছু মিলিয়ে ফাইনাল থার্ড, ডিফেন্স, মিডফিল্ড, গোলকিপার মিলে আর্জেন্টিনা মোটামুটি ব্যালেন্স একটা স্কোয়াড ঘোষণা করেছে। যদিও এখানে আরো কিছু ফুটবলার নাম মিসিং রয়েছে, যেমন ওই যে বললাম, আমি ভুলে গেছি বলতে, লাউতারো মার্টিনেজের কথা, ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন। সো তিনিও ব্যাক করলে বিশ্বকাপে যাবেন। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার এটা বিশ্বকাপের স্কোয়াড না হলেও মোটামুটি অনেকগুলা ফুটবলারকে আপনি ধরে নেন যে বিশ্বকাপে যাইতেছে, অনেকে আবার ইনজুরিতে আছে, ইনজুরি থেকে ব্যাক করে বিশ্বকাপে যাবে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? অনেকটাই বক বক করে ফেলেছি। আর্জেন্টিনার যে স্কোয়াডটা, সেই স্কোয়াডটা কেমন হয়েছে, আপনারা যারা আর্জেন্টিনার ফুটবল ফ্যান্স আছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।